নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ বা রাজা মহারাজকে নিয়ে একটি রচনা থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী ঠাকুরের নিকট নিবেদন করিলেন যে তাহার সম্মুখে ব্রহ্মচক্র রচনাপূর্বক সাধন করিতে অভিলাষ হইয়াছে। তারপর ঠাকুরের অনুমতিক্রমে তাহারই কক্ষে কৃষ্ণা চতুর্দশীর গভীর রাত্রে রাখাল, মাস্টার, কিশোরী প্রভৃতিকে লইয়া তিনি ধ্যানে বসিলেন। ধ্যানে রাখালের ভাবাবস্থা উপস্থিত হইলে, রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ উপস্থিত হইলে ঠাকুর সেই রাত্রে তাহার বক্ষে হাত বুলাইয়া বাহ্য সংজ্ঞা ফিরাইয়া আনিয়াছিলেন। ইহার দিন দুই পরে ঠাকুর মৌনাবলম্বন করেন এবং মৌনে ভঙ্গে বলেন, মা দেখিয়ে দিচ্ছিলেন ভক্তদের কার কতটা হয়েছে। জিজ্ঞাসিত হইয়াও তিনি অধিক কিছু বলেন নাই। পরে শরৎকে বলিয়াছিলেন, রাখালের সম্বন্ধে মা কত দেখাইয়াছেন, তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। ইহার 2 মাস পূর্বেই ঠাকুরের গলরোগের বৃদ্ধি হইয়াছিল। যথাসময়ে তাহাকে চিকিৎসার্থ কাশীপুরে আনা হইলে ঠাকুরও তথায় আসিয়া সেবায় আত্মনিয়োগ করিলেন। সেবার সহিত ত্যাগী ভক্তদের জীবনে এখন চলিল এক অপূর্ব সাধনা। সংসারের চিন্তা ক্রমেই তাহাদের নিকট হইতে দূরে চলিয়া যাইতে লাগিল। কাশীপুরে আসার কিছুদিন পরেই মনমোহন ঠাকুরকে জানাইলেন যে রাখালের একটি পুত্র সন্তান হইয়াছে। রাখাল পার্শ্বেই ছিলেন, তিনি সব শুনিলেন, কিন্তু তখন মাইক সংসারের ঘটনাবলী তাহার মনে বিন্দুমাত্র রেখাপাত করিত না। সেজন্য এই সংবাদে তাহার বৈরাগ্যজনিত প্রশান্তির কোনো হ্রাস লক্ষিত হইল না। তিনি পূর্বেরই ন্যায় দিবসে সেবা ও রাত্রে ধ্যান জপে মগ্ন রহিলেন। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সেসব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। লীলাবসানে উন্মুখ ঠাকুর এই সময় ভাবী রামকৃষ্ণ সংঘ গঠনের জন্য প্রায় প্রত্যহ নরেন্দ্রকে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে গোপনে ডাকিয়া নানা উপদেশ দিতেন। একদিন তিনি তাহাকে বলিলেন, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। কে জানে এই বাক্যে নরেন্দ্র কিসের ইঙ্গিত পাইলেন। অনন্তর একদিন তিনি গুরু ভ্রাতাদিগকে বলিলেন, আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকব। ঠাকুরের কানে ওই কথা উঠিলে তিনিও সানন্দে বলিলেন, রাখালের ঠিক নাম হয়েছে। তদবধি গুরুভ্রাতাদের নিকট তিনি রাজা বলিয়াই পরিচিত হইলেন। কিন্তু পরে রামকৃষ্ণ সঙ্গে তাহার সর্বজন পরিচিত নাম হইয়াছিল মহারাজ। আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবীতে যত রামকৃষ্ণ সংঘের, যত রামকৃষ্ণ মঠ মিশন আছে, সব জায়গাতেই সন্ন্যাসীদের বা স্বামীজিদের মহারাজ বলে সম্বোধন করা হয়। ওই রাখাল মহারাজের নাম অনুসারে সেই থেকেই আজও পর্যন্ত সকল সন্ন্যাসীদের মহারাজ বলে ডাকা হয়। ঠাকুরের রোগের উপশম হইতেছে না দেখিয়া মহারাজ প্রভৃতি সকলেই তখন বিশেষ চিন্তিত থাকিলেও হৃদয়ে আশা পোষণ করিতে লাগিলেন। প্রত্যুত একদিন নরেন্দ্র ও মহারাজের মুখে আদরে হাত বুলাইতে বুলাইতে স্নেহ বিগলিত স্বরে তিনি তাহাদের ভুল ভাঙিয়া দিয়া বলিলেন,
শরীরটা কিছুদিন থাকতো তো লোকদের চৈতন্য হতো, তা রাখবে না। সরল মূর্খ দেখে লোক সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নেই। মহারাজ শ্রবণ মাত্র মর্মভেদী কাতর স্বরে অনুনয় করিয়া বলিলেন, আপনি বলুন, যাহাতে আপনার শরীর থাকে। নির্বিকার মাতৃচালিত মহাপুরুষ শুধু বলিলেন, সে ঈশ্বরের ইচ্ছা। বিশ্বাস ভাঙিলেও আসা যায় না, আর ভক্ত কখনো ঠাকুর সেবায় বিরত হয় না। মহারাজ এক মনে ঠাকুরের সেবা করিয়া যাইতে লাগিলেন। এমনকি সাধনার প্রবল উচ্ছ্বাসে গুরুভ্রাতাদের কেহ কেহ তীর্থদর্শন ও তপস্যাদিতে বহির্গত হইলেও তিনি স্থিরভাবে একটানা কাশীপুরেই অবস্থান করিলেন। ওই সময়ে ঠাকুর যুবক ভক্তদিওকে মধ্যে মধ্যে ভিক্ষান্বেষণে বাহিরে পাঠাইতেন। বলিতেন, ভিক্ষারণ্য শুদ্ধ। তদনুসারে একদিন লাটু ও মহারাজ ভিক্ষায় চলিলেন। যাইবার সময় ঠাকুর বলিয়া দিলেন, কেউ গাল দেবে আর কেউ আশীর্বাদ করবে, হয়তো আবার কেউ পয়সাও দেবে, তোরা সব নিবি। পরে তাহারা ফিরিয়া আসিলে ভিক্ষালব্ধ দ্রব্যগুলি রন্ধন করাইয়া স্বয়ং সেই অন্নের আস্বাদ গ্রহণ করিলেন। কাশীপুরের একটি ঘটনায় মহারাজের তৎকালীন উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। এক পাগলি দক্ষিণেশ্বরের ঠাকুরের নিকট প্রায় যাতায়াত করিত। কাশীপুরেও তাহার উৎপাত আরম্ভ হইলে নিরঞ্জনাদি অর্থাৎ নিত্য নিরঞ্জন ঘোষ, আপনারা জানেন স্বামী নিরঞ্জনানন্দ, ভক্তেরা তাহার ঠাকুরের নিকট উপরে যাওয়া বন্ধ করিয়া দিলেন। তবু সে নিষেধ মানিতে চাহে না। একদিন শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ শ্রীরামকৃষ্ণের সম্মুখে এই মহারাজকে বলিতেছিলেন, এবার পাগলি এলে ধাক্কা মেরে তাড়াতে হবে। অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর পরমহংসদেব অমনি ইঙ্গিতে বলিলেন, না না, সে আসবে আর দেখে চলে যাবে। মহারাজেরও মনোভাব ছিল, যেমন করেই হোক পাগলি ঠাকুরের কথাই তো চিন্তা করছে, সুতরাং আমরা বিরক্ত হব কেন। পরন্তু এ প্রকার যুক্তিতে আস্থাহীন শশী মহারাজ বলিলেন, কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব? মহারাজ প্রেমার্দ্র হৃদয়ে উত্তর দিলেন, উপদ্রব সবাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসছে? ওকে আমরা কষ্ট দিইনি? নরেন্দ্র টরেন্দ্র আগে কীরকম ছিল, কত তর্ক করত, ডক্টর সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেউই নির্দোষ নয়। অতঃপর পাগলির কথা উল্লেখ করিয়া আবার বলিলেন, দুঃখ হয় যে সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। অবশেষে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণ করিলেন। মহারাজের হৃদয়ে আজ পিতার সম্পত্তি, যুবতী ভার্যা, শিশুপুত্র কেহই স্থান পাইল না। সমস্ত হৃদয় জুড়িয়া রহিল শুধু শ্রীরামকৃষ্ণের স্মৃতি এবং এক অননুবর্ণনীয় ব্যথা। কিন্তু কাল বড়ই নিষ্ঠুর, সে বর্তমানের কঠিন আঘাতে মানবকে জর্জরিত করিয়া জানাইয়া দেয় যে অতীত সত্যই চলিয়া গিয়াছে। শীঘ্রই ঠাকুরের শেষ স্মৃতির সহিত বিজড়িত কাশীপুরের উদ্যানবাটি ত্যাগ করিয়া মহারাজকেও বলরাম মন্দিরে আসিতে হইল। তারপর বরানগর মঠে মঠ স্থাপিত হইলে তিনি যথাসময়ে সেখানে যোগদান করেন। 1886 খ্রিস্টাব্দের শেষে নরেন্দ্রাদি যখন আটপুরে যান তখন রাখাল অন্যত্র থাকায় সেখানে যাইতে পারেন নাই। ইহাতে বাবুরামের মাতা ঠাকুরানী, বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ, মাতা ঠাকুরানী অত্যন্ত ক্ষুব্ধ হন। তাই রাখাল, বাবুরাম ও বুড়ো গোপালকে সঙ্গে লইয়া নরেন্দ্র পুনর্বার সেখানে যান। আটপুরের একটি যুবক খ্রিস্টধর্ম গ্রহণের সংকল্প করিয়াছিল। সে মহারাজের ধ্যান তন্ময়তা দেখিয়া ও তাহার সহিত আলাপে মুগ্ধ হইয়া ওই সংকল্প পরিত্যাগ করে। আটপুর হইতে ফিরিয়া যথাকালে সন্ন্যাস গ্রহণ করিলে মহারাজের নাম হইল স্বামী ব্রহ্মানন্দ। তাহার সন্ন্যাস যে শুধু একটা বাহ্য আড়ম্বর ছিল না, পরন্তু অন্তরের বৈরাগ্যোজ্জ্বল গৈরিক রাগের বহিঃপ্রকাশ স্বরূপ ছিল। তাহার পরিচয় পাওয়া গিয়াছিল
বরানগর মঠে একদিন তাহার পিতার প্রতি আচরণে। আনন্দমোহন মধ্যে মধ্যে মঠে আসিয়া পুত্রকে গৃহে লইয়া যাইতে চেষ্টা করিতেন। মহারাজও শ্রী শ্রী ঠাকুরের উপদেশ স্মরণ করিয়া পিতার প্রতি সমুচিত সম্মান ও ভালোবাসা দেখাইতেন, কিন্তু গৃহে ফিরিতেন না। ইহাতে পিতা বিরত হইছেন না দেখিয়া অবশেষে তিনি নম্রভাবে অথচ স্পষ্টাক্ষরে জানিয়া দিলেন, কেন আপনারা কষ্ট করে আসেন? আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। মাইক সম্বন্ধ তিনি সত্যিই ভুলিয়া গিয়াছিলেন, কারণ এই সময়ে অকস্মাৎ তাহার পত্নী দেহত্যাগ করিলে দেখা গেল যে মহারাজ অবিচলিত আছেন। এমনকি কয়েক বৎসর পরে 1896 20 এপ্রিল তাহার একমাত্র দশম বর্ষীয় পুত্র সত্যানন্দের মৃত্যু সংবাদেও তিনি সুমেরুবৎ অটল ও নির্বিকার ছিলেন। বরানগরের মঠে অবিরাম বৈরাগ্যাগ্নি প্রজ্বলিত থাকিলেও মহারাজের কেবলই মনে হইতে লাগিল, ঠাকুরের অন্তর্ধানের পর 10 জনের সঙ্গে নানাবিধ কার্য ও আলাপাদিতে লিপ্ত থাকাই চিত্ত বিক্ষেপের কারণ। সুতরাং নেতা ও জ্যেষ্ঠ ভ্রাতৃতুল্য নরেন্দ্রনাথকে একদিন একান্তে জানাইলেন, এখানে থেকে তো কিছুই হলো না। তিনি যা বলেছিলেন ভগবত দর্শন কই হলো? গুরুভ্রাতাকে নিরুত্তর দেখিয়া ব্রহ্মানন্দ বলিলেন, চল নর্মদায় বেরিয়ে পড়ি। এবারে নেতা উত্তর দিলেন, বের হয়ে কি হবে? জ্ঞান কি হয়, তাই জ্ঞান জ্ঞান করছিস? স্বামী ব্রহ্মানন্দ কহিলেন, মুক্তি ও তাহার সাধন বইখানিতে আছে, সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়। নরেন্দ্র নীরব রহিলেন, কারণ ইহাই তো ভারতের চিরন্তন ধারা যে সন্ন্যাসী নির্জনে ভগবত চিন্তা করিবে। নতুন কর্মপ্রণালীর চিন্তা চকিতে তাহার মনোমধ্যে উদিত হইলেও উহা তখনও স্পষ্ট আকার ধারণ করে নাই, আর সনাতন বিশ্বাস অনুযায়ী তাহারও প্রাণ তখন তীর্থাদি দর্শন ও নির্জন বাসাদির জন্য ব্যাকুল। কিন্তু উত্তর দিতে অসমর্থ হইলেও ঠাকুরের আদরের রাখালকে তিনি তখনই যথাতথা যাইতে দিলেন না। অনন্তর 1887 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শ্রী শ্রী মা শারদামণি দেবীর সঙ্গে নীলাচল গমনকালে রাখাল ও সকলের অনুমতিক্রমে তাহার সহিত সেখানে চলিলেন। নীলাচলে পৌঁছিয়া শ্রী শ্রী মা অঘ্রাণ হইতে ফাল্গুন মাস পর্যন্ত বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠ নামক বাড়িতে থাকিলেন। স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতি অপরেরা অন্যত্র অবস্থানপূর্বক ভিক্ষান্তে উদরপূর্তি করিয়া জগন্নাথ দর্শন ও ধ্যান জপাদিতে সময় কাটাইতে লাগিলেন। পরন্তু যত্নের অভাবে মহারাজের শরীর শীর্ণ হইতেছে জানিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী বিশেষ চিন্তিত রহিলেন এবং বলরামবাবুকেও তাহার স্বগৃহে আনিবার জন্য আগ্রহ দেখাইতে লাগিলেন। রাখাল বুঝিতে পারিলেন যে এইরূপ অবস্থায় তাহার পক্ষে দীর্ঘকাল স্বেচ্ছানুসারে আহার বিহার ও তপস্যাদি করা সম্ভব হইবে না। অতএব কয়েক মাস পরেই পুরী হইতে কটক হইয়া তিনি বরানগর মঠে চলিয়া আসিলেন। নমস্কার। সচ্চিদানন্দের কৃপায় সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন। আজ এই অবধি পাঠ করলাম। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। হরি ওম তৎসৎ।